পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি, লইট্টা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৩০ মণ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদেক। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় বিতরণ করা হয় এবং নিষেধাজ্ঞাকালীন সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবে না মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। সমুদ্র থেকে আহরিত এই মাছগুলো দুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান মৎস্য কর্মকর্তা। উল্লেখ্য, 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করছে অসাধু জেলেরা। বাগেরহাটের মোরলগঞ্জ খাদ্যগুদামে বুধবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ 2024-25-এর ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ধ্রুব মণ্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ এরশাদ আলী প্রমুখ। এ উপজেলায় বোরো সংগ্রহে এই অর্থ বছরে 16টি ইউনিয়ন সহ পৌরসভার কৃষকদের নিকট থেকে 36 টাকা কেজি দরে 440 টাকা মণ সরকারি ঘোষিত 670 মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। সরকারিভাবে খাদ্য অধিদপ্তরের কৃষকদের নিকট থেকে 36 টাকা কেজি দরে ধান কেনা শুরু হয়েছে, যা 31 আগস্ট পর্যন্ত চলমান থাকবে। চাঁদপুর জেলার অবিভক্ত মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আতিকুল্লাহ সরকারের 15তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামে আতিকুল্লাহ সরকারের নিজ বাড়িতে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিজি হাসপাতালের মেডিসিন অনুষদের ডিন ও মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় আয়োজিত স্মরণসভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন জামাল। সবাই আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি গণি তফাদার, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সুহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, স্যাঙ্গাচর পৌর বিএনপির সহসভাপতি জাকির আলম মোল্লা, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা প্রমুখ। স্মরণসভা ও দোয়া মাহফিলের পূর্বে মরহুম আতিকুল্লাহ সরকারের কবর জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এটা দুঃখিত, লজ্জিত, আমাদের বিলম্বে আমাদের সংগত পৌরসভাকে সংস্কার করতে হবে। এখানে বিএনপি, আওয়ামী লীগ নাই, জাতীয়বাদী নাই, সব একাকার হয়ে আমাদের মান সম্মান সব শেষ করে দিচ্ছে। আমি একমাত্র প্রতিদিন প্রতিবাদ করে কোন কথা বলে না। এখানে আমি কোনো পদের জন্য আসি নাই। আমি বলতে চাই, আতিকুল্লাহ আতিকের যে গুণ ছিল, ওনার বাড়িতে রান্না করে শুলে আমরা চলে যেতাম শঙ্করের বাসায়, তো যা আছে খাইয়ে নাও। একদিন দেখেন শিকার হয়েছি আমার সহযোদ্ধা আবুল কালাম আজাদ টিপু, রাশেদ হাসান টিপু সহ অসংখ্য সহযোদ্ধাদেরকে নিয়ে মতলবে বানের তলে বসে আছি। আপনারা তো অবশ্যই ত্যাগী নেতা, আপনাদের ত্যাগে জাতীয়তাবাদী দলের যে বলাদের স্রষ্টা প্রতিষ্ঠাতা, যার শ্রম মেধা অর্থ দেরিত হলো কখনো দেখে কোনো গ্রুপিং এ এই জামালা জুমালা জড়ে অতিথিবৃন্দ, প্রধান অতিথি সবাই সম্মানিত, আমরা সবাই যাচ্ছি। সদরঘাটে নেমে কোন সমস্যা সমাধান করতে হবে। জগন্নাথের পরিচয় করে দিচ্ছি, আমি পরিচয় করে দিচ্ছি বিএনপির সাধারণ সম্পাদক, তিনিও বারবার নির্বাচিত মেম্বার। টাঙ্গাইলের মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মধুপুর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এনসিপি মধুপুর উপজেলা শাখা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ।
বেলা 11টায় মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে আবিরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে মধুপুর উপজেলা শাখার এনসিপির নেতা সবুজ মিয়া বলেন, মিথ্যা মামলায় গ্রেফতার করা আবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম জানান, বন্ধুদের মুঠোফোনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আবির ঘটনাস্থলে গিয়ে আহত অথৈমণিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু নিহত অথৈমণির মা সেই আবিরের নামেই মিথ্যা হয়রানিমূলক মামলা করেছে, যা খুবই দুঃখজনক। আমি তাকে এই মিথ্যা হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মানববন্ধনে প্রত্যক্ষদর্শী বন্ধু মারুফ জানায়, চলতি বছরের 8 জানুয়ারি প্রাইভেট পড়ার কথা বলে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের 5 সহপাঠী অথৈমণি, লামিয়া জান্নাত, ঐশী, তন্নি ও ওপি মধুপুরের সন্তোষপুর রাবার বাগান এলাকায় বন্য বানর দেখতে যায়। সেখান থেকে 5 বান্ধবী অটোরিকশা যোগে মধুপুর ফেরার পথে চাপড়ি কুরালিয়ার মাঝামাঝি এসে অটো থেকে নেমে জাকারিয়ার মোটরসাইকেলে উঠে পথিমধ্যে মধুপুর পৌরসভাধীন 7 নং ওয়ার্ডের শেওড়াতলা নামক স্থানে এসে পৌঁছালে মোটরসাইকেলের সাথে পিকআপের ধাক্কা লাগে। এতে জাকারিয়ার মোটরসাইকেলের পিছনে থেকে অথই রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে যায়। এই ঘটনার সাথে আবির কোনোভাবেই জড়িত নয় বলে জানান মারুফ। এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহত অথৈমণির মা আলিয়া বেগম বাদী হয়ে সহপাঠী জাকারিয়া, লামিয়া জান্নাত, ওপি ও আবিরকে অভিযুক্ত করে 15 জানুয়ারি একটি মিথ্যা মামলা দায়ের করেন। সে মিথ্যা মামলায় নিরপরাধ এসএসসি পরীক্ষার্থী পৌরসভার নয়াপাড়া এলাকার বাসিন্দা নূরে আলমের ছেলে আবিরকে পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন। বর্তমানে মিথ্যা মামলায় আবির জেল হাজতে রয়েছে বলে জানান তার সহপাঠীরা। তারা মানববন্ধনের মাধ্যমে আবিরের মুক্তি সহ সকলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন আবিরের সহপাঠী সাজ্জাদ হোসেন, সেলিম পারভেজ, ইমরান ও নয়ন সহ আরও অনেকে। এ বিষয়ে মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবির জানান, গত 8 জানুয়ারি সড়ক দুর্ঘটনায় অথৈমণি নামে এক মেয়ের আহতের খবর শুনেছি, কিন্তু সে সময় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। পরবর্তীতে 9 এপ্রিল মধুপুর থানায় দণ্ডবিধির 302/109 ধারায় মামলাটি এফআইআর করা হয় বলে জানান তিনি। আমরা পরে হসপিটালে আসছি, তৎক্ষণাৎ পিকআপটি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে মধুপুর হসপিটালে অথইকে আনা হয়। অথইকে আনার পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। সেখানে কিছুদিন চিকিৎসায় থাকার পর তিনি মৃত্যু। বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী বিদ্যাপাঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাশকরণের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. সাদাত হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির দাতা সদস্য ব্যবসায়ী রবিউল আলম, বিদ্যুৎসাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান খান, মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাডভোকেট বলাইচাঁদ বিশ্বাস, শেখ অনিক প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আবুল বাশার তালুকদার, মোহাম্মদ আক্কেল আলী, শিক্ষক প্রতিনিধি আক্কাস আলী, আমানত আলী ফকির, সুমা রায় প্রমুখ। সমাবেশে বক্তারা কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।